প্রতিবেশীর হক। 3 নাম্বার নবীজি বলেন ইদাফতাকারা উত্তা আলাই, প্রতিবেশী যখন কখনো বিপদে পড়ে যায় তার পাশে দাঁড়ানো, তার খোঁজ খবর নেওয়া প্রতিবেশীর হক। 4 নাম্বার নবীজি বলেন ওয়া ইদা মারিদা উত্তাহু, তোমার প্রতিবেশী যখন অসুস্থ হয়ে যায় তার সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া প্রতিবেশীর হক। 5 নাম্বার নবীজি বলেন ইদা আসাবাহু খাইরুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর যদি ভালো কিছু শুনতে পাও তাকে একটু ধন্যবাদ দেওয়া, সাধুবাদ দেওয়া, উৎসাহ দেওয়া, এটা প্রতিবেশী হিসাবে তোমার কাছে পাওনা, এটা তার হক। আপনি জানতে পারলেন আপনার পাশের বাড়ির লোকটা, ছেলেটার ভালো একটা চাকরি হয়েছে, আপনি তার বাড়িতে যান, তাকে একটু উৎসাহ দেন, হ্যাঁ ভাই শুনে বড় মনটা ভালো লাগলো, তোমার ছেলেটার একটা ভালো চাকরি হয়েছে, আমার দিলটা খুশি লাগছে, বাকি ছেলেগুলাকেও ভালোভাবে লেখাপড়া করাও, প্রয়োজনে আমরা সহযোগিতা করব, তোমার সবগুলো ছেলে মেয়ে যেন প্রতিষ্ঠিত হতে পারে। বলেন এ জাতীয় কথা বললে এই লোকটা তার ছেলে মেয়েকে পড়ালেখা করাইতে যত কষ্টই হোক কষ্টটা কমে যাবে কিনা বলেন? নবীজি বলছেন তোমার প্রতিবেশীর ভালো কোনো সংবাদ শুনলে তাকে একটু উৎসাহ দাও, তাকে একটু ধন্যবাদ জানাও। 6 নাম্বার নবীজি বলেন ওয়াইদা আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, তোমার প্রতিবেশীর যখন কোনো বিপদ হয়ে যায়, বিপদ দেখে হাতে তালি না দিয়া তার কাছে যায় তুমি একটু সান্ত্বনা দাও। কিন্তু আমাদের সমাজে এমনও প্রতিবেশী আছে, পাশের বাড়ির লোকটাই ব্যবসায়ী যদি লস খায়, তার ফিশারির মাছগুলো যদি মরে যায়, গোপনে গোপনে হাতে তালি দেয় আর আনন্দ করে, মানুষের সাথে বলে দেখ হয়েছে না। এ জাতীয় অভ্যাস প্রতিবেশীর মধ্যে আছে না নাই? নবী বলছে তুমি যদি ইমানদার হও, মুসলমান হও, তোমার থেকে আচরণ শরীয়ত আল্লাহ রাসূল কামনা করে না। তোমার দায়িত্ব হলো তোমার প্রতিবেশী যখন বিপদে পড়ে যায় তার পাশে দাঁড়াও, তাকে একটু সান্ত্বনা দাও। 7 নাম্বার নবীজি বলেন ইদা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, তোমার প্রতিবেশী যখন মরে যায় তার জানাজায় শরীক হওয়া, তার লাশের সঙ্গে কবরস্থান পর্যন্ত যাওয়া, দাফন পর্যন্ত সঙ্গে থাকা, প্রতিবেশী হিসাবে তোমার কাছে পাওনা, এটা তার অধিকার। 8 নাম্বার নবীজি বলেন ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বুনিয়ান ফাতাহতাজিবা আলাইহি রিহা ইল্লা বিইজনিহি, নবীজি বলেন তোমার প্রতিবেশীর বাড়ির সামনে তুমি এমনভাবে বাড়ি করবা না, এমনভাবে দেয়াল উঠাইবা না, এমনভাবে সাইনবোর্ড টানাইবা না যে কারণে তোমার প্রতিবেশীর ঘরের আলো বাতাস বন্ধ হয়ে যায়। আমরা অতি সংক্ষেপে প্রতিবেশীর ব্যাপারে আমাদের কি করণীয়, কি দায়িত্ব, আমাদের দায়িত্বগুলো বুঝে নেওয়া দরকার আছে না নাই? দায়িত্বগুলো সংক্ষেপে বলে আলোচনা ইনশাল্লাহ শেষ করে দিব। কোরআন ও হাদিস থেকে প্রতিবেশীর ব্যাপারে দায়িত্ব কর্তব্য অনেক পাওয়া যায়, সব তো বলা সম্ভব হবে না, কয়েকটা মাত্র আলোচনা করব। তন্মধ্যে এক হাদিসে একই সাথে নবীজি প্রতিবেশীর 10টা অধিকার আলোচনা করছেন। বলেন কয়টা? 10টা অধিকারের কথা এক হাদিসে বলছেন। ধৈর্য ধরে একটু বসেন, উঠাউঠি করবে না, অল্প সময়ে শেষ করে দিব। হাদিসের বাণী, আমি তো এই কথা নতুন কিছু না, আমি তো প্রায় মাহফিলে আপনাদের সাথে দেখা হয়, আমার কণ্ঠস্বর সুন্দর না, শ্রুতি মধু না, কিন্তু বলি তো কোরআন আর হাদিস, ধৈর্য ধরে বসলে প্রতি অক্ষরে সওয়াব আছে না নাই? এজন্য ধৈর্য ধরে বসার চেষ্টা করেন। তো প্রতিবেশীর হক সম্পর্কে শুনেন। 1 নাম্বার হাদিস আত-তারগীব ও তারহিব নামক কিতাবের 3890 নাম্বার হাদিসের বর্ণনা। আনা আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমর ইবনে শুআইব তার বাবা থেকে, বাবা তার দাদা থেকে হাদিস বয়ান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আগলাকা বাবাহু দুনা জারিহি মাখাফাতান আলা আহলিহি ওয়া মালিহি, নবীজি বলেন যে ব্যক্তি তার প্রতিবেশীর জন্য নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়, মাখাফাতান আলা আহলিহি ওয়া মালিহি, নিজের পরিবার এবং সম্পদের ভয়ে প্রতিবেশীকে নিজের ঘরে আসতে দেয় না, চিন্তা করে আমার ঘরের ভিতরে এত দামি দামি ফার্নিচার, কুকারিজের মাল, এত উন্নত জিনিসপত্র, আমার পাশের বাড়ির লোকটা যদি আমার বাড়িতে ঢুকে না জানি কোন জিনিসটা আবার চেয়ে বসে, আবার কোন দিন জানি কোন জিনিসটা হাওলাত বা ধার চেয়ে বসে, না না ওই লোকটাকে দেখানো যাবে না, এই ভয়ে প্রতিবেশীকে নিজের বাড়িতে ঢুকতে দেয় না, নিজের বাড়িতে কখনো আসতে দেয় না। নবীজি বলেন যেই ব্যক্তি প্রতিবেশীর জন্য নিজের ঘরের দরজা বন্ধ করে রাখে, নিজের ঘরে প্রতিবেশীকে আসতে দেয় না, ফালাইসা যালিকা বিমুমিনিন, নবী বলে এই ব্যক্তি নামাজি হলেও পরিপূর্ণ ঈমানদার না। এরপর আল্লাহ নবী বলেন ওয়ালাইসা বিমুমিনিন মান জারুহু বাওয়াইকা, যে ব্যক্তির অত্যাচার অনিষ্টতা থেকে প্রতিবেশীরা নিরাপদ না, এমন ব্যক্তিও খাঁটি ঈমানদার না। এরপর আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন আতাদরি মা হাক্কুল জার, হে আমার সাহাবীরা
প্রতিবেশীর কি হক, কি অধিকার, প্রতিবেশীর ব্যাপারে তোমাদের কি দায়িত্ব তোমরা জানো নাকি? এই কথা বলার পর আল্লাহ নবী এক এক করে প্রতিবেশীর অধিকারগুলো বর্ণনা করতে শুরু করলেন। 1 নাম্বার নবীজি বলেন, ইদাস্তাআনাকা আনতাহুম, তোমার প্রতিবেশী কখনো বিপদে পড়ে যদি তোমার কাছে সাহায্য চায়, বিপদের মুহূর্তে প্রতিবেশীকে সাহায্য করা প্রতিবেশীর অধিকার, তোমার দায়িত্ব। 2 নাম্বার নবীজি বলেন, ইদাস্তাকরাজাকা আকরাজতাহু, প্রতিবেশী যদি অভাবে পড়ে তোমার কাছে একটু ধার চাই, ঋণ চাই, ওই মুহূর্তে তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া প্রতিবেশীর হক, তোমার দায়িত্ব। বলেন কি মুক্ত ঋণ দেওয়া? সুদ মুক্ত। সুদি টাকা তো দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে থাকে, সুদ মুক্ত কর্জে হাসানা দেওয়া অনেকের জন্য কঠিন হয়ে যায়। বর্তমান সমাজে কর্জে হাসানা, সুদ মুক্ত ঋণ কেউ দিতেই চায় না, ঠিক কিনা বলেন? অথচ মাহফিল করলেন, কালেকশন চাইলেন, টাকা দিতে রাজি আছে। মসজিদ বানাবে, টাকা দিতে রাজি আছে। গরিব মানুষ হাত বাড়াইছে, টাকা দিতে রাজি আছে। পাশের বাড়ির লোকটা অভাবে পইরা হাত বাড়াইছে, ভাই কয়টা টাকা কর্জ দেন, কয়দিন পরে দিয়ে দিব, কর্জ দিতে রাজি না। অথচ নবীর হাদিস বলছে, দান করলে 1 সওয়াব, কর্জ দিলে 18 গুণ সওয়াব। দানের কত গুণ বেশি? দানের গুণ সর্বোচ্চ। আল্লাহ নবী বলেছেন, কোরআনে আল্লাহ বলছে 1 টাকা দিলে 10 টাকা বাড়াই দিবে, 10 টাকা দিবে। কিন্তু কর্জে হাসানার ব্যাপারে নবীজি বলছেন, তুমি 1 টাকা কর্জ দিলে 18 গুণ সওয়াব বাড়াই দিবা। এই কর্জ দিতে আমরা রাজি না, সুদ দেওয়ার জন্য দাঁড়ায় থাকি, খাতা কলম নিয়ে বাড়ি বাড়ি ঘুরি, আসে না নাই? সুদ দিবেন। তো প্রতিবেশীর অধিকারের ব্যাপারে 2 নম্বরে নবীজি বলছেন, প্রতিবেশী যদি কর্জ চায়, ঋণ চায়, তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া প্রতিবেশীর হক। 3 নম্বর নবীজি বলেন, ইদাফতাকারা উত্তা আলাই, প্রতিবেশী যখন কখনো বিপদে পড়ে যায়, তার পাশে দাঁড়ানো, তার খোঁজ খবর নেওয়া প্রতিবেশীর হক। 4 নম্বর নবীজি বলেন, ওয়া ইদা মারিদা উত্তাহু, তোমার প্রতিবেশী যখন অসুস্থ হয়ে যায়, তার সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া প্রতিবেশীর হক। 5 নম্বর নবীজি বলেন, ইদা আসাবাহু খাইরুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর যদি ভালো কিছু শুনতে পাও, তাকে একটু ধন্যবাদ দেওয়া, সাধুবাদ দেওয়া, উৎসাহ দেওয়া, এটা প্রতিবেশী হিসাবে তোমার কাছে পাওনা, এটা তার হক। আপনি জানতে পারলেন আপনার পাশের বাড়ির লোকটা, ছেলেটার ভালো একটা চাকরি হয়েছে, আপনি তার বাড়িতে যান, তাকে একটু উৎসাহ দেন, হ্যাঁ ভাই শুনে বড় মনটা ভালো লাগলো, তোমার ছেলেটার একটা ভালো চাকরি হয়েছে, আমার দিলটা খুশি লাগছে, বাকি ছেলেগুলাকেও ভালোভাবে লেখাপড়া করাও, প্রয়োজনে আমরা সহযোগিতা করব, তোমার সবগুলো ছেলে মেয়ে যেন প্রতিষ্ঠিত হতে পারে। বলেন এ জাতীয় কথা বললে এই লোকটা তার ছেলে মেয়েকে পড়ালেখা করাইতে যত কষ্টই হোক, কষ্টটা কমে যাবে কিনা বলেন? নবীজি বলছেন, তোমার প্রতিবেশীর ভালো কোনো সংবাদ শুনলে তাকে একটু উৎসাহ দাও, তাকে একটু ধন্যবাদ জানাও। 6 নম্বর নবীজি বলেন, ওয়াইদা আসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, তোমার প্রতিবেশীর যখন কোনো বিপদ হয়ে যায়, বিপদ দেখে হাতে তালি না দিয়া তার কাছে যায় তুমি একটু সান্ত্বনা দাও। কিন্তু আমাদের সমাজে এমনও প্রতিবেশী আছে, পাশের বাড়ির লোকটাই ব্যবসায়ী যদি লস খায়, তার ফিশারির মাছগুলো যদি মরে যায়, গোপনে গোপনে হাতে তালি দেয় আর আনন্দ করে, মানুষের সাথে বলে দেখ হয়েছে না। এ জাতীয় অভ্যাস প্রতিবেশীর মধ্যে আছে না নাই? নবী বলছে, তুমি যদি ইমানদার হও, মুসলমান হও, তোমার থেকে আচরণ শরীয়ত আল্লাহ রাসূল কামনা করে না। তোমার দায়িত্ব হলো তোমার প্রতিবেশী যখন বিপদে পড়ে যায়, তার পাশে দাঁড়াও, তাকে একটু সান্ত্বনা দাও। 7 নম্বর নবীজি বলেন, ইদা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, তোমার প্রতিবেশী যখন মরে যায়, তার জানাজায় শরীক হওয়া, তার লাশের সঙ্গে কবরস্থান পর্যন্ত যাওয়া, দাফন পর্যন্ত সঙ্গে থাকা, প্রতিবেশী হিসাবে তোমার কাছে পাওনা, এটা তার অধিকার। 8 নম্বর নবীজি বলেন, ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বুনিয়ান ফাতাহতাজিবা আলাইহি রিহা ইল্লা বিইজনিহি, নবীজি বলেন, তোমার প্রতিবেশীর বাড়ির সামনে তুমি এমনভাবে বাড়ি করবা না, এমনভাবে দেয়াল উঠাইবা না, এমনভাবে সাইনবোর্ড টানাইবা না, যে কারণে তোমার প্রতিবেশীর ঘরের আলো বাতাস বন্ধ হয়ে যায়। প্রতিবেশীর বাড়ির সামনে আপনার জায়গা, এমন পজিশনে আপনি এমন একটা ঘর বিল্ডিং বানাইলেন বা এমন একটা দেয়াল বানাইলেন, পার্টিশন দিলেন, যে দেয়ালের কারণে আপনার প্রতিবেশীর বাড়িতে আলো বাতাস যায় না, রৌদ্রের মুখ কখনো দেখতে পায় না, বাতাসের আরাম তারা বুক করতে পারে না। নবীজি বলছে, প্রতিবেশীর বাড়ির সামনে এইভাবে বাড়ি বানাইবা না, ইল্লা বিইজনিহি, তবে যদি বানাইতে হয় প্রতিবেশীর অনুমতি নিয়ে নাও। সে যদি স্বতঃস্ফূর্ত অনুমতি দেয়, তাহলে তার বাড়ির সামনে তুমি বাড়ি বানাও, অন্যথায় তার আলো বাতাস বন্ধ করে দেওয়ার অধিকার তোমার নাই। 9 নম্বর নবীজি বলেন, খুবই চমৎকার কথা, ওয়ালা তুজি বিকিতারি রিহি কিদরিকা ইল্লা আন তাগরিফা লাহু মিনহা,
নবীজি বলেন, তোমার ঘরে তোমার ডেকের ভিতরে যে তরকারি রান্না হয়, ওই তরকারির ঘ্রাণ দিয়া তোমার প্রতিবেশীকে কষ্ট দিবা না। আপনার সচ্ছলতা আছে, আপনার অডেল টাকা আছে, সপ্তাহে 2-3 দিন আপনার ঘরে গোশত পোলাও রান্না করা হয়, কিন্তু আপনার পাশের যে বাড়িটা, ওই বাড়ির মালিক এতটা অসহায় গরিব, কুরবানির ঈদ ছাড়া সারা বছরে 1 ছড়া গোশত কেনার মতো সামর্থ্য নাই। এখন বলেন তো, সপ্তাহে যদি 3 দিন আপনার ঘরের থেকে গরু খাসির রান্নার যদি গ্রাম ছড়াইতে থাকে, ওই ব্যক্তির নাকে যদি যায়, তার মনে কষ্ট লাগবে কি লাগবে না? ওই ব্যক্তি বুঝবান মানুষ, তার মনে কষ্ট নাও লাগতে পারে। তার যদি সন্তান থাকে, ওই সন্তানগুলো গোশতের ঘ্রাণ পায়া মা বাবার কাছে যখন বায়না ধরবে, মা আমাকে গোশত দাও, ওই বাচ্চাকে যখন দিতে পারবে না, বাচ্চা না পেয়ে যত কষ্ট না পায়, মা বাবা সন্তানের মুখে গোশত না দেওয়ার কারণে তাদের কলিজাটা ফেটে যায়। এই জন্য নবীজি বলছেন, আমার উম্মত, তোমার ঘরের তরকারির রান্না দিয়া প্রতিবেশীকে কষ্ট দিবা না। তবে তোমার ঘরে ভালো তরকারি রান্না করতে পারো এক শর্তে, ইল্লা আন তাগরিফা লাহু মিনহা। তোমার ডেক থেকে কিছু তরকারি যদি তোমার প্রতিবেশীর জন্য হাদিয়া পাঠাও, তাহলে তোমার ঘরে সপ্তাহে 3 দিন না 7 দিনই রান্না করো, কোনো অসুবিধা নাই। নবীজি অন্য হাদিসে বলেন, আমার উম্মত, তোমার প্রতিবেশী অনেক বেশি, তোমার ঘরে এই পরিমাণ গোশত রান্না হয়, প্রতিবেশীকে দেওয়ার মতো সামর্থ্য নাই। প্রয়োজনে তুমি তরকারির ভিতরে একটু পানি বেশি দাও, ঝোল বাড়ায়া দাও। তুমি তরকারি গোশত না দিতে পারলেও একটু ঝোল হলেও প্রতিবেশীর জন্য পাঠায়া দাও। এরপর নবীজি আরো বলেন, এই উম্মত, তুমি যদি এটাও করতে সক্ষম না হও, তাহলে তোমার ঘরের রান্নাটা এমন আড়ালে, এমন গোপনে নিরাপদ জায়গায় করো, যেন তোমার রান্নার ঘ্রাণ তোমার প্রতিবেশীর নাক পর্যন্ত না পৌঁছায়। এই ছিল 9 নম্বর অধিকার। 10 নম্বর আল্লাহর নবী বলেন, ইনিস্তারাইতা ফাকিহা, হে আমার উম্মত, তুমি যদি বাজার থেকে মিষ্টি ফল কিনে নিয়ে আসো, ফাআহদিলা, 2-1টা ফল তোমার প্রতিবেশীর বাড়িতে হাদিয়া হিসাবে পাঠায় দাও। আর যদি তুমি সামান্য ফল কিনে আনছো, তোমার পরিবারের জন্যই যথেষ্ট হবে না, প্রতিবেশীকে দেওয়ার মতো ফল নাই। নবীজি বলেন, ওয়া ইল্লাম তাফআল, প্রতিবেশীকে যদি হাদিয়া দেওয়ার মতো না থাকে বা না দেওয়ার ইচ্ছা থাকে, ফাদখিলহা সিররান, তাহলে ফলগুলো ব্যাগের ভিতরে গোপনে আড়াল করে ঘরে নিয়ে যাও, তোমার প্রতিবেশীর চোখে যেন না পড়ে। এরপর নবীজি আরেকটা মজার কথা বলছেন, ভালোভাবে শুনেন, ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিযা বিহা ওয়ালাদাহা। তুমি যে রাতের বেলায় বাজার থেকে ফল আনছো, অথবা মিষ্টি নিয়ে আসছো, অথবা মজাদার কোনো খাবার নিয়ে আসছো, সকালবেলায় ওই মজার খাবারটা তোমার ছোট্ট সন্তানের হাতে ধরাইয়া দিবা না। ধরাইয়া দিবা রাস্তায় রাস্তায়, বাড়ির বাহিরে ঘুরে ঘুরে যদি খায়, এই মজাটা পাশের বাড়ির প্রতিবেশীর বাচ্চা যখন দেখবে, ওই বাচ্চা না খাইতে পেরে মনে কষ্টে পাবে কি পাবে না? এই জন্য নবীজি বলছেন, ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা, এই ফল আর মজা নিয়ে তোমার সন্তান যেন ঘরের বাহিরে না যায়। লিয়াগিযা বিহা ওয়ালাদাহা, বাড়ির বাহিরে গেলে এটা দেখাইয়া প্রতিবেশীর বাচ্চাকে কষ্ট দিবে। তোমার বাচ্চা ছোট্ট মানুষ, সে তো বোঝে না, সে তো ওই বাচ্চাকে আরো দেখায়, লোভ লাগানোর জন্য আরো কথাও বলবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলছেন, না, তোমার সামর্থ্য আছে, তোমার সন্তানকে 200-400 টাকার মজা কিনে দিতে পারো প্রতিদিন, তুমি দাও, সমস্যা নাই, ঘরে বসায়া খাও। বাড়ির বাহিরে গেলে অনেকগুলো ক্ষতির একটা হলো, তোমার প্রতিবেশীর সন্তানগুলো কষ্ট পাবে, তাদের মনে কষ্ট লাগলে এটার আসর তোমার জীবনে পড়বে, তোমার সন্তানাদের জীবনে পড়বে। আর মজাদার খাবারগুলো তোমার সন্তান বাহিরে ঘুরে ঘুরে যখন খায়, দুষ্ট জিন্নাতের নজর পড়ে নানান রূপ পীড়া সৃষ্টি হয়। আবার কিছু মানুষের নজরও লাগে, যে নজরের কারণে ভবিষ্যৎ জীবন তোমার সন্তানের নষ্ট হয়ে যায়। দেখছেন ইসলামের শিক্ষা কত সুন্দর, ইসলামের আদর্শ কত চমৎকার। তোমার টাকায় তুমি খাইবা, এটাও আরেকজনকে দেখায় কষ্ট দিবা না। ইসলামের এই সুন্দর আদর্শগুলো আমরা মুসলমানরা যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতাম, আমাদের জীবন কত সুন্দর হতো, আমাদের পরিবার কত সুন্দর হতো, সমাজ কত সুন্দর হতো, আরে আমাদের রাষ্ট্র কত চমৎকার হয়ে যেত, ঠিক কিনা বলেন? আজকে আমরা এই আদর্শগুলো বলে গেছি। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ জাকাত, এগুলাই শরীয়ত এবাদত, এর মধ্যে সীমাবদ্ধ। এর বাহিরে যে শরীয়তের বিধিবিধান আছে, আমরা অনেকে কল্পনাও করি না। এই বিষয়গুলো তো আমাদের মাহফিলগুলোতে আলোচনাও খুব কম হয়, এগুলো আলোচনা দরকার আছে না নাই? তাহলে এই হাদিস থেকে আমরা 10টা অধিকার জানতে পারলাম। 11 নম্বর অধিকার, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ করা যাবে না। বলেন, প্রতিবেশীর সাথে কি করা যাবে না? ঝগড়া বিবাদ করা যাবে না। অন্য মানুষের সাথে ঝগড়া বিবাদ করবই না, বিশেষভাবে আমার প্রতিবেশী যারা, এদের সাথে ঝগড়া, তর্ক, মারামারি, মামলা মোকদ্দমা করলে মহাবিপদ। দলিল,
মুসনাদে আহমদ এক হাদিসের কিতাব, এই কিতাবের 17,373 নম্বর হাদিসের বর্ণনা, যেই হাদিসটি মেশকাতুল মাসাবির 5,000 নম্বর বর্ণনায় এনেছে। হাদিসটিতে নবীজি বলেন, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাতি আল জারান, নবীজি বলেন কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহর আদালতে সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় যে দুই ব্যক্তিকে দাঁড় করানো হবে, এই দুই ব্যক্তি হবে দুইজন প্রতিবেশী। আপনি যদি প্রতিবেশীর অধিকার নষ্ট করেন, প্রতিবেশীর সাথে যদি ঝগড়া বিবাদ করেন, প্রতিবেশীর সাথে যদি মামলা মুকদ্দমায় জড়ান, নবীর হাদিস জানায় দিল কিয়ামতে তুমি প্রস্তুত হয়ে যাও, আল্লাহর আদালতে সর্বপ্রথম তোমাকে আসামি করা হবে। এজন্য প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব করবেন, আল্লাহর আদালতে প্রথম নম্বরের আসামি হয়ে যাবেন। আর যে সর্বপ্রথম আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবে, তার গতিটা কি হবে বলে? আল্লাহর আদালতে হিসাবের জন্য সবার আগে আর পরে না, যাকে দাঁড় করানো হবে ওর জীবনই ধ্বংস। নবীজি বলছেন, মান নুকিশাল হিসাব ফাকাদ হালাকা, যার হিসাব কররা করে নেওয়া হবে, চাওয়া হবে, সে ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর দরবারে সারা জীবনের হিসাব আপনি কি দিয়ে দিবেন? গতকাল কি দিয়ে খাইছেন বলতে পারবেন? গতকাল 3 বেলা কি খাইছি অনেকক্ষণ চিন্তা করলে হয়তো পারবেন, হঠাৎ করে জিজ্ঞাসা করলে এটাই পারবেন না। তাহলে 60, 70, 80, 100 বছরের জিন্দিগি কি করছেন, কি খাইছেন, হিসাব কি দিয়ে দিবেন? এজন্য নবীজি বলছেন, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব করবা না, যদি করো আল্লাহর আদালতে 1 নম্বর আসামি হয়ে যাইতে হবে। 12 নম্বর অধিকার, প্রতিবেশীর উপর অত্যাচার করা যাবে না, নির্যাতন করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। দলিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখা আরেকখানে কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 127 নম্বর হাদিসের বর্ণনা। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মিন জারিন ইয়াজলিমু জারাহু ওয়া ইয়াকহিরা, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বলেন, যেই ব্যক্তি তার প্রতিবেশীর উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, প্রতিবেশীর উপর এত অত্যাচার জুলুম নির্যাতন চালায়, হাত্তা ইয়াহমিলাহু যালিকা আলা আন ইয়াখরুজা মিন মানজিলিহি, প্রতিবেশীর অত্যাচারে বেচারা অতিষ্ঠ হইয়া নিজের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চিন্তা করতে হয়। আপনাদের এলাকায় আপনার বাড়ির পাশে অন্য এলাকা থেকে একজন মানুষ নতুন বাড়ি করলো, আপনি তার সাথে এমন দুর্ব্যবহার শুরু করলেন, এমন আচরণ শুরু করলেন, বেচারা বাধ্য হইয়া এখানে জায়গা জমি বিক্রি করে দিয়ে অন্য এলাকায় চলে যেতে বাধ্য হয়। এমন আচরণ করে এমন প্রতিবেশী আমাদের সমাজে আছে না নাই? নবীজি বলেন, কোন ব্যক্তি তার প্রতিবেশীকে যদি এমন জুলুম নির্যাতন করে, তার জুলুমে নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রতিবেশী ঘর বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়, এই অত্যাচারী জালেম প্রতিবেশী হালাকা, দুনিয়ার জীবনে ধ্বংস তার জন্য নিশ্চিত। এজন্য প্রতিবেশীর উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। 13 নম্বর অধিকার, প্রতিবেশীকে ক্ষুধার্ত অভুক্ত রাখা যাবে না। আমার প্রতিবেশী খাইলো কিনা, তার ঘরে চাল ডাল আছে কিনা, খোঁজ খবর নেওয়া এটা দায়িত্ব। প্রতিবেশী হিসাবে সে আমার কাছে পাওনা, এটা তার অধিকার। দলিল আদাবুল মুফরাদ নামক কিতাবের 112 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী, নবীর চাচাতো ভাই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিন, নবী বলে ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি মুমিন না, আল্লাযী ইয়াশবাউ, যে পেট ভরে খাবার খায়, ওয়া জারুহু জাইউন, অথচ তার পাশের বাড়ির লোকটা ক্ষুধার্ত রাত কাটায়। আমার প্রতিবেশী, আমার পাশের লোকটা অনাহারে অর্ধাহারে ক্ষুধায় যন্ত্রণায় কষ্ট করে রাত কাটায়, আর আমি পেট ভরে খানা খাইলাম, আমি একবারও জিজ্ঞাসা করে দেখলাম না। নবী বলেন, তোমার মতো নামাজি হাজী সাহেব আল্লাহর খাতায় প্রকৃত ইমানদার না। এই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজিও হয়, তাহাজ্জুদ পড়ে, রমজানের রোজা রাখে, বছরে 3 বার উমরা করে, 1 বার হজ করে, দান সদকা করতে করতে ফকির হয়ে যাইতেছে, নবী বলেন, পাশের বাড়ির লোকটা না খেয়ে তাকে কষ্ট করে একদিন জিজ্ঞাসা করে দেখে না, তুমি নামাজি, তোমার নামাজের দরকার নাই। নবী বলে, তোমার ইমানের ভিতরে ঝামেলা আছে, তোমার ঠিকানা মরণের পরে আল্লাহর জাহান্নামও হতে পারে। এই ছিল 13 নম্বর অধিকার। 14 নম্বর অধিকার, আমি নিজে যা পছন্দ করব, প্রতিবেশীর জন্য তা পছন্দ করা। আমি চাই আমার ছেলে মেয়েগুলো লেখাপড়া করে উন্নতি লাভ করো, ভালো হোক, বড় হোক, প্রতিবেশীর সন্তানগুলো ভালো হোক, এটা চাইতে হবে। আমি চাই আমার পাশের বাড়ির লোকটা আমাকে কষ্ট না দেও, অতএব আমিও তাকে কষ্ট দিব না।
প্রত্যেকটা ক্ষেত্রে আমি নিজের জন্য যা কামনা করি, যা চাই, আমার পাশের বাড়ির লোকটা আমার প্রতিবেশীর জন্য তাই চাওয়া, তা কামনা করা, এটা প্রতিবেশী হিসাবে সে আমার কাছে পাওনা, এটা তার একটা অধিকার। দলিল মুসলিম শরীফের ৪৫ নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীজির সাহাবী আবু হুরায়রা এবং হযরতে আনাস দুইজন থেকে হাদিসটা বর্ণিত। উভয় সাহাবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি আও লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবীজি বলেন, তোমাদের কেউ ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার আরেকজন ভাই, অথবা নবী বলছেন আরেকজন প্রতিবেশীর জন্য তাই পছন্দ করে, মা ইউহিব্বু লিনাফসিহি, না যা নিজের জন্য পছন্দ করে। আমি নিজের জন্য যা চাই, যা পছন্দ করি, আমার পার্শ্ববর্তী লোকদের জন্য যতক্ষণ এইগুলা পছন্দ না করব, ভালো না বাসবো, নবী বলছে তুমি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। 15 নম্বর অধিকার, প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হলেই সালাম দেওয়া। কি দেওয়া বলেন? মুসলমান মানুষ যত মুসলমান দেখা হবে, আপনি চিনেন বা না চিনেন, যখন বুঝতে পারবেন লোকটা মুসলমান, তাকে সালাম দেওয়া এটা ইসলামের দাবি, এটা ইসলামের সুন্দর একটা রীতি, একটা আদর্শ। কিন্তু বিশেষ করে নবীজি বলছেন, তোমার প্রতিবেশী যদি সাথে সাক্ষাৎ হয় তাকে তুমি আগে ভাগে সালাম দাও। কারণ আমাদের সমাজে অনেক মানুষের ভিতরে ক্যান্সার আছে, রাস্তাঘাটে মানুষের সাথে হাসি মুখে কথা বলে, সুন্দরভাবে সালাম কালাম করে, পাশের ঘরে তার আপন ভাই, মায়ের পেটের ভাই, একটু সামান্য মনোমালিন্য হয়েছে, বছর কি বছর যায়, ভাই যদি ঘর দিয়া বের হয় সে অন্য দরজা দিয়া চলে যায়, ভাইয়ের সামনে পড়ে না, সালাম তো দূরের কথা, জীবনে কথাও বলে না। আছে না নাই? এই জন্য নবীজি বলছে প্রতিবেশীকে সালাম দেওয়াটা প্রতিবেশীর হক, অন্য মানুষকে সালাম দেওয়া সওয়াবের কারণ, কিন্তু প্রতিবেশী সালাম দেওয়াটা হক। যদি না করো তুমি প্রতিবেশীর অধিকার লঙ্ঘন করলা। মুসলিম শরীফের হাদিসে আসছে, এবং মুসলিম শরীফের 54 নম্বর হাদিসে হাদিসটা জোরালোভাবে বর্ণিত হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হও। পরিপূর্ণ ঈমানদার না হইলে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবা। পরস্পরের ভিতরে ভালোবাসার বন্ধন যদি না হয়, তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এরপর আল্লাহর নবী বলেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম, হে আমার উম্মত, তোমাদেরকে এমন একটা আমল বলে দিব নাকি যে আমল করলে পরে তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসার বন্ধন মজবুত হবে। এমন একটা আমল বলবো যে আমল করলে তোমাদের ভিতরে ভালোবাসার বন্ধন মজবুত হবে। এরপর নবী বলেন, আমলটা হলো সহজ, আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের ভিতরে সালাম ব্যাপক করে দাও। মুসলমান মানে দেখা হলে সালাম দাও, প্রতিবেশীর সাথে দিনে 70 বার দেখা হলে 70 বারই সালাম দাও। এইভাবে যদি ব্যাপকভাবে সালামের আদান প্রদান করতে থাকো, তোমাদের অন্তরে পরস্পরের ভিতরে ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি হবে। আর পরস্পরের ভিতরে ভালোবাসা সৃষ্টি হলে তোমাদের ঈমান মজবুত হবে। আর যখন ঈমান মজবুত হয়ে যাবে, তখন তোমাদের ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম প্রতিবেশীর একটা অধিকার হলো তাকে সালাম দেওয়া। এই ছিল 15 নম্বর। 16 নম্বর অধিকার, প্রতিবেশী দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা। প্রতিবেশীর দাওয়াত অনেকেই কবুল করে না। অন্য গ্রামের একজন মানুষ ছেলের বিয়েতে বড় আয়োজন করছে, দাওয়াত দিছে, আপনাকে কার্ড দিয়ে দাওয়াত দিল, আপনি মার্কেট করে পরিবারের সবাইকে নিয়ে একবারে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। কিন্তু পাশের বাড়ির লোকটার সাথে ওই সামান্য একটু ঝগড়া হয়েছিল 2 বছর আগে, যে কারণে তার সাথে কথাও বলেন না। তার ছেলের বিয়া, আপনি কথা না বললেও সে আপনাকে আপন করে আইসা আপনার বাড়িতে আইসা দাওয়াত দিয়ে গেল, কিন্তু আপনি নিমক হারাম কি করলেন? বিয়ের দিন আপনার সপরিবারে অন্য আত্মীয়র বাড়ি বেড়াইতে চলে গেলেন, বিয়ার বাড়িতে যান নাই। এমন মানুষ আমাদের সমাজে বলেন আছে না নাই? নবীজি বলেন, তুমি যদি এমন করো তাহলে প্রতিবেশীর অধিকার নষ্ট করলা, তোমার ঈমানের ভিতরে ভেজাল আছে। মুসলিম শরীফের 1430 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم اذا دعي احدكم الى طعام فليجب, তোমাদের কাউকে যদি কোনো দাওয়াতে খাবারের জন্য দাওয়াত দেওয়া হয়, ফালইউজিব, মুসলমান যেন ওই দাওয়াত অবশ্যই কবুল করে।
আপনাকে দাওয়াত দেওয়া হলো, দাওয়াত আপনি কবুল করে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে ফাইনশা আতইমা, আপনার যদি খাবারের চাহিদা থাকে আপনি খাবার খাবেন, ওয়া ইনশা আতরাকা, আর যদি আপনার খাবারের চাহিদা না থাকে খাবার ছেড়ে দিলেন, কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান দাওয়াত দিলে তার দাওয়াতে অংশগ্রহণ করা একজন মুসলমানের অধিকার। তবে মাসআলা একটা মনে রাখবেন, যেই বাড়িতে বিয়ের আয়োজন চলছে বা যে কোনো অনুষ্ঠান চলছে, ওই বাড়িতে আপনাকে দাওয়াত দেওয়া হলো, কিন্তু আপনি ওখানে যাওয়ার আগে জানতে পারলেন ওই বাড়ির অনুষ্ঠানের ভিতরে অবৈধ কর্মকাণ্ড হয়েছে, সারা রাত বক্স দিয়ে গান বাদ্য বাজনা করেছে, অথবা অশ্লীল নারী পুরুষের মেলামেশা চলতেছে, এই সংবাদ যদি আগে জানতে পারেন তাহলে ওই দাওয়াত কবুল করা আপনার দায়িত্ব না, বরং ওই দাওয়াতে যাওয়ার চাইতে না যাওয়াটাই আপনার জন্য কর্তব্য। হাদিয়া পাঠানো, কি পাঠানো বলেন? হাদিয়া পাঠানো। কি হাদিয়া? সম্ভব হলে 5 টাকা টাকাই দেন, সম্ভব হলে আপনার ঘরে তরকারি রান্না হয়েছে, একটু তরকারি তার জন্য পাঠিয়ে দেন, আপনার গাছের একটা ফল পারছেন, একটা কাঁঠাল পারছেন, একটা ছোট্ট কাঁঠাল প্রতিবেশীর জন্য পাঠিয়ে দেন, একটা পেঁপে পাকছে, অর্ধেকটা পেঁপে কাইটা আপনার 2 পাশে 2 ঘরে পাঠিয়ে দেন। এইটা হলো নবীজি বলছেন প্রতিবেশীকে হাদিয়া দাও। কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদাউ তাহাব্বু। 9টা কথা বললাম প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে, আর অধিকারের ব্যাপারে 17টা অধিকার বললাম। এবার এই শেষ অধিকারের ব্যাপারে একটা কথা, হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি। এই সামান্য 2টা বড়ই পড়ছে ঘর থেকে, একটা বড়ই আমি প্রতিবেশীর জন্য কেমনে দেই, একটা পেঁপে টুকরা করে একটু টুকরা কেমনে পাঠায়, এটা তুচ্ছ মনে করি, অবহেলা করি, না এটা কেমনে দেওয়া যায়। অথবা আমার পাশের বাড়ির লোকটা সামান্য জিনিস পাঠাইলে আমিও নাক গলাই, আর এই জিনিস আবার দিতে হয় নাকি, এত সামান্য, এটাও পাঠিয়ে দিছি। আমরা এরকম বলি কি বলি না? এটা মানুষ হীনমন্যতায় ভুগবে। এই জন্য নবীজি বলে গেছেন, বুখারী শরীফের 6018 নম্বর হাদিসের বর্ণনা, আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীজির বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলমান নারীগণ, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, তোমরা একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে তুচ্ছ করবা না। হাদিয়া দেওয়ার ক্ষেত্রে কোনো হাদিয়াকে তুচ্ছ মনে করবা না। তোমার ঘরে সামান্য জিনিসের ব্যবস্থা হয়েছে, এটা প্রতিবেশীর জন্য পাঠাইতে তুমি হীনমন্যতায় ভুগবা না। অথবা তোমার প্রতিবেশী সামান্য জিনিস তোমার জন্য পাঠাইছে, এটাকে সামান্য মনে করে তাকে অবজ্ঞা করবা না, অবহেলা করবা না। হাদিয়া দেওয়ার ক্ষেত্রে অবহেলা অবজ্ঞা করবা না। নবী তাকিদ দিয়া বলেন, ওয়ালাউ ফিরসানা শাতিন, ছাগলের পায়ের খুরও যদি তোমার ব্যবস্থা হয়, এই সামান্য খুর যেটা খাওয়ার অযোগ্য, এমন জিনিসও হাদিয়া দিতে তুমি কার্পণ্য করবা না। এটা গুরুত্বের জন্য বলেন, ছাগলের খুরও যদি তোমার ঘরে থাকে, এটার কিছু অংশ তোমার প্রতিবেশীর জন্য হাদিয়া পাঠায় দাও, এ ব্যাপারে কার্পণ্য করবা না। নারীদেরকে কেন বললেন? প্রতিবেশীর সাথে লেনদেনটা তো মা বোনদেরই হয় বেশি, ঠিক কিনা বলেন? হাদিয়া আদান প্রদান মা বোনরাই করে, এই জন্য নবীজি নারীদেরকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলে গেছেন। এই হলো প্রতিবেশীর সম্পর্কে মৌলিকভাবে কিছু কথা বললাম। 12টা বেজে গেছে, বলছিলাম 12টার ভিতরে শেষ করব, এজন্য আর কথা বাড়াইতে চাই না। আরও কিছু বলার ছিল, আজকের জন্য এ পর্যন্ত। আরও বিভিন্ন মাহফিলে আপনাদের সাথে আশা করি দেখা হবে এই এলাকায়, এই যে হুজুরদের মাদ্রাসায়। এই আগামী বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার গেল, আগামী বৃহস্পতিবার চাঁদশ্রী ফয়জুল আমাদের একবারে বাড়ির নিকটে, যে হুজুর এখানে বসা, হুজুর মোহতামি, ওনাদের মাদ্রাসায় মাহফিল, অনেক ওলামায়ে কেরাম আসবে ইনশাল্লাহ, আমিও থাকবো, আপনারা থাকলে সেখানে ইনশাল্লাহ আলোচনা শোনাবো। আজকে অনেক রাত্র হয়েছে, বিশেষ করে আমাদের মোহতারাম মুরব্বী ওস্তাদুল আসাদিজা হযরত এত রাত পর্যন্ত কষ্ট করে বসে আছেন, হুজুরকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। সর্বশেষ আমি এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে একটা আর্জি রেখে যাই। এটা কোনো কালেকশন করতেছি না, শুধু আপনাদেরকে দাওয়াত দিয়ে যাওয়া। মাদ্রাসার ওস্তাদজি বললেন 3 শতক জায়গা নাকি জায়গার জন্য মাদ্রাসার জন্য কেনা হয়েছে, এখানে কিছু দেনা হয়তো বাকি